তারপর সেন্টেন্সটা হচ্ছে ইউ উইল হেড দ্য পোর, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, করতে হবে গিয়ে ইম্পারেটিভ। আর অ্যাসার্টিভকে ইম্পারেটিভ করার সময় কোনো অক্সিলারি ভার্ব থাকলে সেটাকে বাদ দিয়ে দিতে হবে, সেজন্য আমরা উইলটাকে বাদ দিয়ে দিয়েছি। তারপর ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন, আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে মেইন ভার্ব প্রথমে বসিয়ে ইম্পারেটিভ করতে হয়। হেইট হচ্ছে গিয়ে সেন্টেন্সটার মেইন ভার্ব, সেই জন্য হেডটাকে প্রথমে লিখতে হবে, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ উইল হেড দ্য পোর, এটাকে ইম্পারেটিভ করলে হবে হেইট দ্য পোর। দ্য নেক্সট এক্সাম্পল ইজ ইউ শুড প্লে ফুটবল অ্যাট নুন, এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, করতে হবে ইম্পারেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার সময় যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে প্রথমে সেটাকে বাদ দিয়ে দিতে হবে, সেজন্য শুডটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে মেইন ভার্ব প্রথমে বসে ইম্পারেটিভ করতে হয়। সাবজেক্টটা সেকেন্ড পারসন হওয়ার কারণে মেইন ভার্বটাকে আমাদেরকে শুরুতে লিখতে হবে। প্লে হচ্ছে গিয়ে মেইন ভার্ব, সেজন্য প্লেটাকে আমরা শুরুতে লিখেছি, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ শুড প্লে ফুটবল অ্যাট নুন, এটাকে ইম্পারেটিভ করলে হবে প্লে ফুটবল অ্যাট নুন। দ্য নেক্সট এক্সাম্পল ইজ ইউ ক্যান কিক দ্য বল, এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে হচ্ছে সাবজেক্ট, করতে হবে ইম্পারেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার সময় যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে প্রথমে সেটাকে বাদ দিয়ে দিতে হবে, সেজন্য ক্যানটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। তারপর ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন, আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে মেইন ভার্ব প্রথমে বসিয়ে ইম্পারেটিভ করতে হয়। কিক হচ্ছে গিয়ে মেইন ভার্ব, সেজন্য আমাদেরকে কিকটাকে সেন্টেন্সের শুরুতে লিখতে হবে, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ ক্যান কিক দ্য বল, এটাকে ইম্পারেটিভ করলে হবে কিক দ্য বল। Now the next one is you could waste your time, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, করতে হবে গিয়ে ইম্পারেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্টটা যেহেতু সেকেন্ড পারসন সেক্ষেত্রে আমাদেরকে মেইন ভার্ব প্রথমে বসিয়ে ইম্পারেটিভ করতে হবে। ওয়েস্ট হচ্ছে গিয়ে মেইন ভার্ব, সেজন্য ওয়েস্টটাকে সেন্টেন্সের শুরুতে লিখতে হবে, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ কুড ওয়েস্ট ইউর টাইম, এটাকে ইম্পারেটিভ করলে হবে ওয়েস্ট ইউর টাইম। The next example is you will neglect the poor, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, করতে হবে গিয়ে ইম্পারেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে মেইন ভার্ব প্রথমে বসিয়ে ইম্পারেটিভ করতে হবে। ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন, সেজন্য আমাদেরকে মেইন ভার্বটাকে শুরুতে লিখতে হবে। নেগলেক্ট হচ্ছে গিয়ে মেইন ভার্ব, সেজন্য নেগলেক্টটাকে সেন্টেন্সের শুরুতে লিখতে হবে, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ উইল নেগলেক্ট দ্য পোর, এটাকে ইম্পারেটিভ করলে হবে নেগলেক্ট দ্য পোর। The next example is you can play cricket in the rain, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, করতে হবে গিয়ে ইম্পারেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটা বাদ যায়, সেই জন্য ক্যানটাকে আগে বাদ দিয়ে দিতে হবে। তারপর সাবজেক্ট হচ্ছে গিয়ে ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে মেইন ভার্ব প্রথমে বসিয়ে ইম্পারেটিভ করতে হবে। প্লে হচ্ছে গিয়ে মেইন ভার্ব, সেজন্য প্লেটাকে প্রথমে লিখতে হবে, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ ক্যান প্লে ক্রিকেট ইন দ্য রেইন, এটাকে ইম্পারেটিভ করলে হবে প্লে ক্রিকেট ইন দ্য রেইন। তারপর সেন্টেন্সটা হচ্ছে ইউ কুড লাফ অ্যাট দ্য পোর, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, করতে হবে গিয়ে ইম্পারেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে মেইন ভার্ব প্রথমে বসিয়ে ইম্পারেটিভ করতে হবে। ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন, সেজন্য মেইন ভার্বটা লিখতে হবে। মেইন ভার্বটা হচ্ছে গিয়ে লাভ, সেজন্য লাভটাকে আমাদেরকে সেন্টেন্সের শুরুতে বসাতে হবে, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ কুড লাভ অ্যাট দ্য পোর, এটাকে ইম্পারেটিভ করলে হবে লাভ অ্যাট দ্য পোর। দ্য নেক্সট ওয়ান ইজ ইউ শুড ডু দিস ওয়ার্ক, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, করতে হবে গিয়ে ইম্পারেটিভ। আর অ্যাসার্টিভকে ইম্পারেটিভ করার সময় অক্সিলারি ভার্ব থাকলে সেটাকে বাদ দিয়ে দিতে হবে, সেজন্য শুডটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। তারপর ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসন আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে প্রথমে মেইন ভার্ব বসিয়ে ইম্পারেটিভ করতে হয়। ডু হচ্ছে গিয়ে মেইন ভার্ব, সেজন্য ডুটাকে আমাদেরকে ইউজ করতে হবে, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ শুড ডু দিস ওয়ার্ক, এটাকে ইম্পারেটিভ করলে হবে ডু দিস ওয়ার্ক। দ্য নেক্সট ওয়ান ইজ ইউ স্পিক দ্য ট্রুথ, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, করতে হবে গিয়ে ইম্পারেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে প্রথমে মেইন ভার্ব বসিয়ে ইম্পারেটিভ করতে হয়। সাবজেক্টটা ইউ, এখানে ইউ সাবজেক্ট হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন, সেজন্য মেইন ভার্ব প্রথমে লিখতে হবে। স্পিক হচ্ছে গিয়ে সেন্টেন্সটার মেইন ভার্ব, সেজন্য শুরুতে লিখতে হবে স্পিক, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ স্পিক দ্য ট্রুথ, এটাকে ইম্পারেটিভ করলে হবে স্পিক দ্য ট্রুথ। তারপর সেন্টেন্সটা হচ্ছে ইউ রিড দ্য বুক, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, করতে হবে গিয়ে ইম্পারেটিভ।
আর ইউ হচ্ছে গিয়ে সেন্টেন্সটার সাবজেক্ট, আর ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে মেইন ভার্ব প্রথমে বসিয়ে ইম্পারেটিভ করতে হয়। রিড হচ্ছে গিয়ে মেইন ভার্ব, সেজন্য রিডটাকে সেন্টেন্সের শুরুতে লিখতে হবে, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ রিড দ্য বুক, এটাকে ইম্পারেটিভ করলে হবে রিড দ্য বুক। And the next one is you ought to obey your parents, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, করতে হবে ইম্পারেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে প্রথমে সেটাকে বাদ দিয়ে দিতে হবে, সেজন্য শুরুতেই আমাদেরকে ought to এই অক্সিলারি ভার্বটাকে বাদ দিয়ে দিতে হবে। তারপর ইউ হচ্ছে গিয়ে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে মেইন ভার্ব প্রথমে বসিয়ে ইম্পারেটিভ করতে হয়। অবে হচ্ছে গিয়ে এই সেন্টেন্সটার মেইন ভার্ব, সেজন্য অবেটাকে সেন্টেন্সের শুরুতে লিখতে হবে, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ অট টু অবে ইউর প্যারেন্টস, এটাকে ইম্পারেটিভ করলে হবে অবে ইউর প্যারেন্টস। দ্য নেক্সট এক্সাম্পল ইজ ইউ শুড থিঙ্ক বিফোর ইউ লিভ, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, করতে হবে গিয়ে ইম্পারেটিভ। আর এই সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে গিয়ে ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে মেইন ভার্ব প্রথমে বসিয়ে ইম্পারেটিভ করতে হয়। থিঙ্ক হচ্ছে গিয়ে মেইন ভার্ব, সেই জন্য থিঙ্কটাকে সেন্টেন্সের শুরুতে বসিয়ে আমাদেরকে ইম্পারেটিভ করতে হবে, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ শুড থিঙ্ক বিফোর ইউ লিভ, এটাকে ইম্পারেটিভ করলে হবে থিঙ্ক বিফোর ইউ লিভ। তারপর সেন্টেন্সটা হচ্ছে ইউ শুড ওয়াক স্লোলি, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, করতে হবে গিয়ে ইম্পারেটিভ। আর এই অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে গিয়ে ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে মেইন ভার্ব প্রথমে বসিয়ে ইম্পারেটিভ করতে হয়। ওয়াক হচ্ছে গিয়ে সেন্টেন্সটার মেইন ভার্ব, সেজন্য মেইন ভার্বটাকে সেন্টেন্সের শুরুতে বসাতে হবে, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ শুড ওয়াক স্লোলি, এটাকে ইম্পারেটিভ করলে হবে ওয়াক স্লোলি। দ্য নেক্সট এক্সাম্পল ইজ ইউ ক্যান ক্লক অন দ্য বাটন, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, করতে হবে গিয়ে ইম্পারেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার সময় যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে প্রথমেই সেটাকে বাদ দিতে হয়, সেজন্য ক্যানটাকে আমাদেরকে বাদ দিতে হবে। তারপর এই সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে গিয়ে ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে মেইন ভার্ব প্রথমে বসিয়ে ইম্পারেটিভ করতে হয়। ক্লক হচ্ছে গিয়ে এই সেন্টেন্সটার মেইন ভার্ব, সেজন্য এটাকে আমাদেরকে সেন্টেন্সের শুরুতে লিখতে হবে, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ ক্যান ক্লক অন দ্য বাটন, এটাকে ইম্পারেটিভ করলে হবে ক্লক অন দ্য বাটন।